হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আমিনা খাতুন সুমি। আজকে লেকশো রিসোর্টের সেকেন্ডে। গত পর্বে আমি আপনাদেরকে লেকশো রিসোর্টের রুম, তাদের খাওয়া দাওয়া, রুম ভাড়া, লেকশো রিসোর্টের পুরো ভিউটা সব কিছু দেখিয়েছি। যারা আমার কাপ্তাই সিরিজের প্রথম পর্বটি দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। এবং আজকের পর্বে থাকছে আমরা ফুল বোট ভাড়া করেছি এবং পুরো কাপ্তাই লেকটা আজকে ঘুরবো। তো আমরা সারাদিন কোথায় কোথায় যাব, কি কি খাবো এবং খেতে গিয়ে আমরা কি বিপদে পড়েছিলাম সেটাও আপনারা দেখতে পারবেন এবং আমাদের কত টাকা খরচ হয়েছে সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। অলরেডি আমাদের বোট চলে এসেছে। লেকশো রিসোর্টে কিন্তু নিজস্ব জেটি রয়েছে যেখান থেকে আপনি বোট ভাড়া করে পুরো কাপ্তাই লেকটা ঘুরতে পারবেন। এছাড়াও কায়ারিং করারও সুযোগ আছে। এটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল পাউরুটি, ডাল, ভাজি, ডিম এবং সাথে খিচুড়িও ছিল। সেটা আমরা গত রাতেই অর্ডার দিয়ে গিয়েছিলাম। মানে হচ্ছে এখানে কিন্তু ওদের রান্নার ব্যবস্থা নেই, কারণ ওদের নিজস্ব যে ক্যাম্প আছে সেখান থেকে রান্না করে দেন এখানে নিয়ে আসে। সে কারণে আপনি কি কি খাবেন অবশ্যই আগের রাতে আপনাদেরকে বলে দিতে হবে। আপনি কয়টা ডিম খাবেন বা কতটুকু ভাজি খাবেন, কয়টা পরোটা খাবেন। আপনি যদি খাবার টেবিলে বসে যদি বলেন আমি এখন ডিম ভাজা খাবো বা ডিম পোচ খাবো, তখন কিন্তু ওরা সেটা আপনাকে সার্ভ করতে পারবে না। কারণ আপনি যাই বলবেন সেটা আগের রাতে বলে দিবেন এবং সেটা ওরা নিজস্ব ক্যাম্প থেকে রান্না করে দেন আপনার এখানে নিয়ে আসবে। অল ইনস্ট্যান্ট কিন্তু ওরা কোনো কিছু করতে পারবে না, সেজন্য আগের রাতে বলে দেওয়াটাই বেটার। একটা কথা না বললেই নয়, রিসোর্টের রিসিপশনিস্ট, স্টাফ সবাই অনেক খুবই আন্তরিক। ওদের এখানে মেশিন চায়ের ব্যবস্থা আছে, আমাদের কাছে যা জঘন্য লেগেছে। কিন্তু আমাদের রিকোয়েস্টে ওরা দুধ চা দিতে না পারলেও রং চা কিন্তু আমাদের ঠিকই প্রোভাইড করেছে এবং রং চাটা আমাদের খুবই পছন্দ হয়েছে। এই যে 2 দিন ছিলাম আমরা রং চাই খেয়েছি। চাটা কেমন হচ্ছে? এই বোটটি আমরা সারাদিনের জন্য ভাড়া করেছি, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং সারাদিনের জন্য এর ভাড়া পড়বে 4000 টাকা। উপরে নিচে মিলে এখানে টোটাল 15 জন বসতে পারবে। তো আমাদের বিভিন্ন স্পটে নিয়ে যাবে। দুপুরে আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে যাবে, সেখানে আমরা লাঞ্চ করব, দেন আবার ঘুরে আমাদেরকে বিভিন্ন স্পট থেকে ঘুরিয়ে আবার নিয়ে আসবে আমাদের রিসোর্টে। কাপ্তাই লেক সৃষ্টিকর্তার অশেষ দান, প্রকৃতির অপূর্ব নৈসর্গ। প্রকৃতির সব রূপ যেন সৃষ্টিকর্তা এখানে ঢেলে দিয়েছেন। নদী আর লেক এবং বিশাল বিশাল পাহাড়ের সমন্বয়ে এই কাপ্তাই লেক। কাপ্তাই লেকের এই অপূর্ব সৌন্দর্য একবার দেখলে বারবার আপনাকে এখানে টেনে নিয়ে আসবে। প্রায় 11,000 বর্গ কিলোমিটারের বিশাল জায়গা নিয়ে অবস্থিত এই কৃত্রিম লেক, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ। এই কাপ্তাই লেক কৃত্রিম হলেও এর চারিদিকে মনোরম প্রকৃতি, ছোট বড় দ্বীপ, নানা প্রজাতির পাখি, এখানকার মানুষের পানিকেন্দ্রিক জীবনযাত্রা আপনাকে মন ভালো করে রাখবে সব সময়। প্রকৃতি তার সর্বোচ্চটা উজাড় করে দিয়েছে এই কাপ্তাই লেকে।
আমাদেরকে এই রিসোর্টে নিয়ে আসা হলো, এটা নাকি দেখতে খুবই সুন্দর, তাই দেখার জন্য আমরা এখানে নামলাম। কিন্তু রিসোর্টে এন্ট্রি করতে আমাদের পার পারসন 100 করে লাগবে, তো সেই জন্য আমরা আর এন্ট্রি করলাম না। তো আসার পথে আমরা যখন বোটে ফিরে যাচ্ছি তখন দেখলাম যে এই রিসোর্টে একটি লিচু গাছ কেটে ফেলেছে। তো অনেকগুলো লিচু পড়েছিল, তাই ভাবলাম যে আমরা কিছু এখান থেকে নিয়ে যাই। লিচুগুলো একদম টকটকে লাল ছিল, সাইজে ছোট, যেহেতু এগুলো মনে হয় আরো বড় হতো। তো যেহেতু ছোট বড় ছিল, একটু ছোট সাইজের ছিল, তো আমি সবগুলো আমরা বোটে নিয়ে আসছিলাম। বোটে এসে আমরা সবাই খাচ্ছিলাম, এবং যেহেতু ছোট সাইজের সেজন্য একটু টক মিষ্টি ছিল। আর এগুলো আমরা গতকালকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিনেছিলাম। এগুলো ঠিক সেম সাইজেরই ছিল, ছোট ছোট ছিল, যেহেতু লিচুর সিজন মাত্র আসছে। তো লিচুগুলো ছোট ছোট থাকার কারণে একটু মিষ্টি মিষ্টি, মানে টক মিষ্টি ছিল। এছাড়াও এই কাপ্তাই লেকে ঘুরতে ঘুরতে আপনারা কাপ্তাই বাঁধ ও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র দেখতে পারবেন। এটি বাংলাদেশের বৃহত্তম বাঁধ ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। এরপর আমাদেরকে ঝুলন্ত ব্রিজ দেখাতে নিয়ে আসা হলো। এটাই আমার প্রথম রাঙামাটিতে ঝুলন্ত ব্রিজ দেখতে আসা। এটি রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত, এবং এই সেতুটি 335 ফুট লম্বা, এবং এই ব্রিজকে সিম্বল অফ রাঙামাটিও বলা হয়। প্রচণ্ড গরম থাকার কারণে আমরা নিচে নামিনি, মানে বোটেই বসেছিলাম। তো আমরা এখান থেকে মানে রাঙামাটির ব্রিজের, ঝুলন্ত ব্রিজের নিচেই এই ছোট ছোট আনারসগুলো বিক্রি করছিল। তো সেখান থেকে আমরা কিছু আনারস খেলাম। আনারসগুলো খুবই মিষ্টি, ছোট ছোট আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে, এবং এখানকার পাহাড়ি আনারসগুলো কিন্তু আসলেই অনেক মিষ্টি, খুব মজা, দামেও কম। তো আমরা সবাই মানে 2-3টা করে অলরেডি খেয়ে ফেলেছি। আমরা এখন দুপুরের লাঞ্চ করতে আসছি। আমরা যখন সকালে বের হয়েছিলাম তখন যাওয়ার পথেই আমরা দুপুরে খাবার অর্ডার করে গিয়েছিলাম। এখানকার খাবার নাকি খুব মজা। এই ক্যাফের নাম হচ্ছে বেড়ান্নের লেকশোর। এই ক্যাফেটা একদম পাহাড়ের উপরে, এবং যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ। এই ক্যাফেটা আসলেই অনেক সুন্দর ছিল, এক পাশে লেক ভিউ এবং এক পাশে পাহাড়, এবং তার মধ্যে তো আজকের ওয়েদারটা ছিল অনেক ভালো, মানে প্রচণ্ড বাতাস বইছিল, সম্ভবত বৃষ্টি হতে পারে। তো আমরা ঝটপট এখানে কিছু ছবি তুলে ফেললাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেহেতু এখন প্রচণ্ড রকমের বাতাস ছিল, বাতাসের কারণে অনেক আম পড়া ছিল, মানে বাগানের মধ্যে এখানে অনেকগুলো আম বাগান ছিল। তো আম পড়েছিল বাগানের মধ্যে। তো এখানকার স্টাফরা বললো যে আপনারা এই আম নিতে পারবেন। তো আমরা এখান থেকে অনেকগুলো আম কুড়ালাম। সবগুলো আমি অনেক বড় বড় সাইজের ছিল, কাঁচা আম ছিল আসলে। তো আমরা সবগুলো আমি নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ওদের ক্যাফে, যেটাতে খাবার দাবার খাওয়া হয়। তো আমরা যেহেতু খাবার অর্ডার করেছিলাম, তো আমাদের খাবার রেডি হয়ে আছে। তো আমরা কী কী খাবার অর্ডার করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব।
আমরা অর্ডার করেছিলাম 3 রকমের ভর্তা, একটা হলো মাছ ভর্তা, টমেটো ভর্তা আর হচ্ছে ডিম ভর্তা। আমরা ডিমটাকে সাধারণত সেদ্ধ করে ম্যাশ করে নিই, আর এখানে ওরা স্লাইস করে কেটে ভর্তা করেছে। এই জিনিসটা ইন্টারেস্টিং মনে হলো আমার কাছে। আর অর্ডার করেছিলাম আমরা ব্যাম্বো চিকেন। এখানে পাহাড়িদের ব্যাম্বো চিকেন কিন্তু খুব মজা, যেটা আমরা সাজেকে খেয়েছিলাম। সাজেকের ব্যাম্বো চিকেনটা আসলেই খুব মজার ছিল। তো এখানকার ব্যাম্বো চিকেনটা খেয়ে কেমন সেটাই এখন আমরা ট্রাই করে দেখব। এই হচ্ছে ওদের ব্যাম্বো চিকেন। ব্যাম্বো চিকেনটা খুব মজা ছিল। ওদের প্রত্যেকটা খাবারই আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে খুব ব্যাম্বো চিকেনের পিসগুলো একদম ছোট ছোট করে করেছে, খুবই ভালো লেগেছে। আমার তো এত ক্ষুধা লেগেছে যে কি বলবো, আমরা ঝটপট শুধু খেয়েছি। আর এখানে আমরা ছোট মাছ যেই ফ্রাই একদম মচমচা করে, সেই ফ্রাইটাও আমরা খেলাম। মানে প্রত্যেকটা খাবারই ওদের খুব ভালো ছিল। এখানে আমরা টোটাল 14 জন খেয়েছি এবং 14 জনের আমাদের বিল এসেছে 3340 টাকা। খাবার শেষ করতে না করতেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। মানে ওয়েদারটা এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমার কাছে, যে একটা পাহাড়ের মধ্যে আমরা আটকা পড়ে আছি, ঝুম বৃষ্টি হচ্ছে, মানে খুবই ভালো লাগছে। তার মধ্যে তো প্রচণ্ড রকমের বাতাস। তো আমরা এর মধ্যে ওদেরকে কফি অর্ডার করলাম, ওরা আমাদেরকে কফি দিল। তো আমরা এখানে সবাই মিলে কফি খাচ্ছি, বৃষ্টি দেখছি আর কফি, এটা মানে একটা দারুণ কম্বিনেশন। প্রচণ্ড বাতাস হওয়ার কারণে টুপুর টাপুর করে প্রচুর আম পড়েছে। সজীব তো লোভ সামলাতে পারেনি, ঝড়ের মধ্যেই সে আম কুড়াতে চলে গিয়েছে। মানে কি বলবো, মানে অনেক ভালো লেগেছে আমাদের কাছে। সেই ছোট্টবেলায় নানার বাড়িতে যখন বেড়াতে যেতাম, ঝড়ের মধ্যে আমগুলো যখন পড়তো, আমরা সব বোনেরা চলে যেতাম আম কুড়ানোর জন্য। তো এটা আসলে অন্যরকম একটা মজা। ঝড় থামার পর যখন আমরা আমাদের রিসোর্টে ব্যাক করলাম, এসে দেখি আমাদের রুমের অবস্থা পুরা লন্ডভন্ড। পুরা রুমের মধ্যে পানি, এবং ওদের যে সিলিংটা ছিল, সিলিংগুলো তো ভাঙা, মানে উপর দিয়ে পুরাই ভেঙে পড়েছে। আমাদের মানে যেই খাটটা ছিল, সেই খাটের মধ্যে মানে অর্ধেকটাই পুরো ভিজে গিয়েছে উপর থেকে পানি পড়ে। আর হচ্ছে ওয়াশরুমের যে উপরের সিলিংটা, সেটা পুরাই ভেঙে গিয়েছে। মানে পুরা একটা কি যে বলবো, মানে আমরা তো পুরাই হতবাক। আপনাদেরকে একটু নমুনা দেখাই যে আমাদের যে বারান্দাটা, সেই বারান্দাটার অবস্থা। তো ওরা এখানকার যে নেভির যে স্টাফরা ছিল, তারা এসে মানে তাড়াতাড়ি করে ওরা ঠিক করতেছিল এবং আমাদেরকে বলছিল যে একটু ওয়েট করার জন্য। তো আমরা সেজন্য একটু রিসেপশনে গিয়ে ওয়েট করলাম। দুই ঘন্টা রিসেপশনে ওয়েট করার পর আমরা আমাদের রুম ব্যাক পেলাম। তো রুমে এসে দেখলাম একবারে পুরো নতুনের মতো করে দিয়েছে। মনেই হচ্ছে না যে এই রুমটা কিছুক্ষণ আগে ভাঙা ছিল, মানে পুরো সিলিংটাই পুরো ভাঙা ছিল। তো পুরো একদম নতুনের মতো ওরা করে দিয়েছে। কিছুটা সময় লেগেছে। তো এই তো দেখতে পাচ্ছেন, মানে পুরা এই তো ওয়াশরুমের পুরো সিলিংটাই ভাঙা ছিল, ওরা একদম তাও যতটুকু করেছে একদম ভালোভাবেই করেছে। এই হচ্ছে আমাদের পুরো রুমটাকে আমি একটু আপনাদেরকে আবারও ঘুরে দেখাই।
কালবৈশাখী ঝড় দেখার একটা মজার অভিজ্ঞতাও হয়েছে এবং ঝড়ের মধ্যে যে আমরা কতগুলো আম কুড়িয়েছি তা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই আমগুলো আমরা সব সেই রিসোর্ট থেকে লেকশোর ক্যাফে থেকে আমরা এগুলো মানে কি বলবো কুড়িয়েছি। সাবধানে যাও। আজকে আমরা ঢাকায় ব্যাক করব, তো এখন আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাকে সব সময় রাখবেন। আল্লাহ হাফেজ।